বাড়ি থেকে আসার সময় প্রত্যেকবারই এরকম 2টা বস্তা হবেই। একটা হচ্ছে শ্বশুর বাড়ির থেকে মালামাল দেয়, আর একটা হচ্ছে বাপের বাড়ির থেকে পাঠায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে অনেক কাজ আছে বাড়িতে, কালকে যেহেতু আমরা চলে যাব। তো আপনাদের ভাইয়া আর আমি এই তো খাটটার মাথা এদিকে ছিল, তো এদিকে ঘুরিয়ে আপনাদের ভাইয়া এই তো খাট তারপরে সব কিছু আর কি আজকে মোছামুছি করবে। আমরা যেহেতু বাড়িতে থাকি না, আমাদের জিনিসপত্র আসলে অনেক ময়লা হয়। তো আমরা বাড়িতে আসলে চেষ্টা করি 2জন মিলে পরিষ্কার করার। তো এই রুমটা পরিষ্কার করে তারপরে পাশের রুমে যাব, পাশের রুমটাও পরিষ্কার করতে হবে। আর এই তো আমরা যেহেতু থাকি না এই রুমে, কেউই থাকে না, তো এদিকে হচ্ছে খাটের জাজিম তোষক ইঁদুরে কিছু কিছু জায়গায় কেটে দিয়েছে। তো এটা হচ্ছে আজকে সেলাই করব, যেখানে যেখানে ইঁদুরে কাটছে। তো এই পাশের রুমে হচ্ছে সোফা, তারপরে ওয়ার্ড্রোব আর হচ্ছে কিছু মালামাল আছে, এগুলোও আজকে মোছামুছি করতে হবে। তো ওই পাশের রুমটা আগে পরিষ্কার করব, জানালা দরজাগুলো মোছামুছি করতে হবে। আর এই তো এদিকে আমার ছেলে তার চাচাতো ভাইয়ের সাথে খেলা করছে আর কি। তো এদিকেই তো আমরা হচ্ছে আলাদা করে আর কি পেঁয়াজ লাগিয়েছিলাম, তো এখানে সেই পেঁয়াজগুলো রাখা আছে। তো এই পাশের রুমের অবস্থাও কিন্তু খুবই খারাপ আর কি, ধুলাবালি। তো এই পাশের রুমে জানালা খুলে দিয়েছি, তো এই পাশের রুমটা এখন পরিষ্কার করব। আর এই ওয়ার্ড্রোপের হচ্ছে দরজাটা একটু সমস্যা ছিল, তো সেটা আপনাদের ভাইয়া ঠিক করলো। তো এদিকে হচ্ছে আমি সব কাপড়গুলো তুলে ফেলছি, তো এখন হচ্ছে মোছামুছি করে নিয়েছি। তো তারপরে মোছামুছি শেষ করে আবার ঢেকে দিব। তো এটা হচ্ছে পরের দিন, যেদিন আমরা চলে আসবো সেদিনের ভিডিও। রুমটা একদম এলোমেলো হয়ে আছে, তো সব কিছু গোছগাছ করতেছি চলে যাওয়ার জন্য আর কি। তো এই তো বাড়িটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই তো এখানে আমার শ্বশুর শাশুড়ি পেঁয়াজ আর রসুন বস্তার মধ্যে দিয়ে দিয়েছে, এর মধ্যে আরও অনেক জিনিসপত্র যাবে। আর এই তো পাশের বাড়ির একজন হচ্ছে এখানে 4 কেজির মতো পুঁয়ের ফল দিয়ে গেছে, আমরা নিয়ে যাব এটা বাসায়। আর এটা খেতে আপনাদের ভাই আর আমি খুবই পছন্দ করি। তো তারপরে হচ্ছে আমার ভাই চলে আসে, আমার ভাই হচ্ছে বাড়ি থেকেই তো সবজি পেঁয়াজ রসুন ও নিয়ে আসছে, মানে আমার মা দিছে, মা বাবা পাঠাইছে আর কি। তো মা বাবা যতদিন থাকবে ততদিন হয়তো এরকমই হবে। তো এই তো তারপরে বিকাল 5টার দিকে আমরা রওনা দিয়ে দিছি। তো কাউন্টারে এসে বসে আছি, একটু পরেই বাস চলে আসবে। তো এখন কিন্তু সন্ধ্যার একটু আগে। তো এই নদীর একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে বাস চলে আসছে, বাসে উঠে পড়লাম। আর এই গ্রিন লাইন বাসে এই প্রথম উঠবো, তো কেমন হবে জানি না। বাসের সিটগুলো আমার একদমই ভালো লাগে নাই, খুবই শক্ত ছিল। তো তারপরে এই তো বাসটা চলতে শুরু করলো। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমরা হচ্ছে পরের দিন 9টার দিকে হচ্ছে চট্টগ্রাম একে খান এসে পৌঁছে গেছি। এখান থেকে আপনাদের ভাই একটা সিএনজি নিয়ে নিবে। তো প্রচুর গরম ছিল বাসের মধ্যে, কি যে কষ্ট করে জার্নি করছি। আর আমাদের সাথে কিন্তু আমার ননদের মেয়ে আসছে। তো 3টা সিট কেটেছিলাম। আর ঈদের সময় সিটের মানে বাস ভাড়া যে কত বেশি এটা তো জানেনই, প্রায় 5,000 টাকা নিচে 3টা সিট। অনেক কষ্ট করে 5 জন আসছি। তো এই তো আসার পরে বাসার অবস্থা, তো আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছে, পেঁয়াজ রসুন সব কিছু ঠিকঠাকভাবে রেখে এই তো শাক সবজি সব পরিষ্কার করে নিচ্ছি। রুমটাও পরিষ্কার করে নিয়েছি, যে মানে বিছানার চাদর বালিশের কভার সবগুলো উঠিয়ে ফেলছি। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।